স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিকের পদত্যাগের দাবি জানিয়ে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন। আজ এই সব দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন তারা। তাদের এই কর্মসূচিতে সামিল হয়েছেন আপামর জনসাধারণ। অবসরপ্রাপ্ত শিক্ষিকা, অধ্যাপিকা ও এক জুনিয়র চিকিৎসক জানিয়েছেন, বিচার না পাওয়া পর্যন্ত তারা উৎসবে যাবেন না। আজকে আমরা কেন এসেছি এটার কোনো প্রশ্ন করার জায়গাই নেই। 1 মাস ধরে এত বর্বর একটা কাজ হলো, একটা অসভ্যের মতন কাজ হলো, একটা অমানবিক কাজ হলো। প্রশাসনিক ব্যর্থতার দলিল এর থেকে বেশি চূড়ান্ত আর হতে পারে না। যে মেয়েটি ডাক্তার, সেই কলেজে, সেই হাসপাতালে সে ডিউটি করার পরে এইরকম ভাবে তাকে মেরে ফেলা হলো। ধর্ষণ টর্ষণ তো পরে হয়েছে, আগে তাকে মেরে ফেলা হয়েছে। আমার তাই মনে হয় যে এত অবিবেচক, এত নির্লজ্জ, এত দিশাহীন সরকার, সে জানে না যে কতদিন গেলে তার আরো লাভ হবে। আমাদের দাবিটা হলো ডিএমই, দ্যাট ইজ ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিএইচএস আর প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, এদের রেজিগনেশন নেই। এরা যতক্ষণ না রেজিগনেশন করবে আমরা ওখানেই প্রথমত করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন অব্দি র্যালি করবো, তারপরে ওখানে গিয়ে অবস্থান করবো। আমরা প্রচন্ড আলোড়িত, আমরা সাধারণ মানুষেরা আমরা প্রচন্ড আলোড়িত যে এই রকম ঘটনা ঘটতেই থাকছে। মানে এটা তো শুধু একটা ঘটনা নয়, এই রকম ঘটনা ঘটেই যাচ্ছে। অনেকে বলছেন তাহলে এইখানে কেন, এইটা নিয়ে এত বাড়াবাড়ি কেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করছে। তাদেরকে আমি বলবো যে এটা একটা স্ফুলিঙ্গ, যে স্ফুলিঙ্গটা ছড়িয়ে পড়লে, দাবানল হলে হয়তো কোনো মেয়েকে আর সেই অপমান, সেই অত্যাচার, সেই নিপীড়নের মধ্য দিয়ে যেতে নাও হতে পারে। এইটুকু আশা তো আমরা করতেই পারি।